হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। অঙ্কিতা ব্লগে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আমি নিয়ে চলেছি একটা নতুন ভিডিও। তো এখন বাজে প্রায় 7টা। তো আমি উঠে পড়েছি, তার কারণ হচ্ছে একটা শ্যুট করবার ছিল, বাট একটু মনটা খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে দেখছি। তো কি করব, ঘুমের ঘোরটাও ছাড়িনি, ওই জন্য চোখ বুজে বসেছি। ভালোও লাগছে না, মানে ভেবে কুল পাচ্ছি না যে আমি কি করব। তো চলো, বসে থেকে তো আর লাভ নেই, আর ভেবেও লাভ নেই, বৃষ্টি পড়ছে আর কী করা যাবে। তো আমি বিছানাটাকে গুছিয়ে নিই, নাহলে অনেকগুলো কাজ বাকি আছে, সেই কাজগুলো মিটিয়ে নিই। যদি সেই করতে করতে যদি বৃষ্টি থেমে যায় তো খুবই ভালো। তো আমি বিছানাটা এখানে গুছিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কেমন হয়েছে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বন্ধুরা, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যাব মানে নিচে। তার আগে এই যে ঘরদোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই, দিয়ে তারপরে নিচে যাব। আর দেখি কি হয়, বাইরে তো বৃষ্টি পড়ছে, ইচ্ছা তো ছিল বাইরে শ্যুটটা করবার, দেখি কি হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর কেমন হয়েছে জানিও। আমার জামাইবাবুর ছাদ বাগানটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি 3তলায় এসেছি, মানে সিঁড়িগুলো একটু ঝাড় দেবো বলে। তো বৃষ্টিটা কেমন পড়ছে একবার দেখার জন্যেও আমি এলাম, যে মানে থামবে কি না। বাট দেখছি থেমে গেছে, চারদিকে জলে জলময়। আর দেখতেই পাচ্ছ এখানে কত গাছ, এইগুলো হচ্ছে সব আমার জামাইবাবু বসিয়েছে। ঝাড় দিতে দিতে সিঁড়িতে এসছি, মানে এই ছাদের দিকটায়। তো ওই জন্য ছাদটা খুলে একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম যে আমার জামাইবাবু কত ছাদে গাছ বসিয়েছে। আর কিছু জিনিস তোমাদেরকে দেখে, বেশ দেখলে ভালোও লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমার জামাইবাবুর ছাদ বাগানের মধ্যে এই দেখো, এখানে হয়েছে বেদানা, আর এখানে হয়েছে মৌসাম্বি, লেবু। আরও চলো তোমাদেরকে আমি দেখাই যে আর কি কি ফল হয়েছে। এখানে হচ্ছে ছোট ছোট আমড়া, আর তোমার এখানে পাতি লেবু, মানে গাছ ভর্তি করে সব হয়েছে। সবুজ সবুজ হয়ে আছে বলে দেখা যাচ্ছে না, এখনও সব ছোট ছোট। তো আর একটা মেন জিনিস হচ্ছে, এই দেখো এখানে কত কামরাঙা ধরেছে, মানে কিছু পেকেছে কিছু কাঁচা আছে। তোমরা দেখলে, মানে আমার জামাইবাবু গাছ বসিয়েছে, প্লাস তোমার এখানে অনেক ফল গাছ বসিয়েছে। এটা হচ্ছে বেদানা, তারপরে তোমার দেখলে বুঝতে পারছো লেবু। তো এইসব গাছ বসিয়েছে, নিচে আরও গাছ আছে। তো আমি কাজগুলো সেরে নিই, এখানে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, ভিজে যাব। তো চলো আমি আগে কাজটা সেরে নিই, তারপরে আসছি। তো ফাইনালি আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি নিচের দিকে চলে এসেছি, এসে দেখছি নিচে গান চলছে, আমিও একটুখানি গান করে নিলাম। গলাটা তো অত ভালো নয়, সেই জন্যই মিউট করে দিলাম। এখানে আমার মেয়ে র্যান্ডামে বসে বসে মানে মায়ের ফোনটাকে পেয়েছে, মানে মনের সুখে দেখে যাচ্ছে, কারণ বাড়িতে তো ওকে ফোন দিই না খুব একটা। তো আমার মেয়ের এখানে খেলা দেখো, তার কারণ হচ্ছে তার দাদাই এসেছে। কারণ বাপির আসার ঠিক ছিল না, হঠাৎই বাপি এসছে। তো সেই আনন্দে এখানে এত অত্যাচার করছে, আর আমি এখানে গান চালিয়ে বসে আছি। কাজ বাজ সম্পূর্ণ এমনি মিটে গেছে। তো আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, ওই জন্য বাধ্য হয়ে চানটা করে নিই। তো চানটা করে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো যে কি রান্না হচ্ছে সেইটা। আর দরকার হলে একটু ঘুমিয়েও নেবো, কাজে দেবে, কারণ একটা ভিডিও শ্যুটের ব্যাপার আছে। ওই জন্যে তাড়াহুড়ো করে চানটা করে খেয়ে দিয়ে নিয়ে একটু শুই, আর একটু রেস্ট পাবো। তো চলো আমি চানটা করে নিই, তারপরে আসছি। তো আমার চান করা কমপ্লিট হয়ে গেছে। এসে দেখছি এরা দুজন এখানে বসে কার্টুন দেখছে। মাসি আর মঞ্জিতে কার্টুন দেখছে, আর মা রান্নাঘরে আছে, বাপিও রান্নাঘরে বসে কার সাথে কথা বলছে। কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। তো আমি চান করে বেরিয়ে রান্নাঘরে এলাম, এসে দেখছি মায়ের ফ্রাইড রাইস এখানে কমপ্লিট হয়ে গেছে।
মা এখানে মানে ওগুলোকে মিক্সড করছে একসাথে। আর বাপি বলছে তুই ক্যামেরাটাকে ধরে কি করছিস, ছবি তুলছিস কেন? এবার ওই জন্যই বাপির মানে মুখটাকে ক্যামেরার সামনে নিয়ে এসে বাপিকে বলছি বলো কি বলবে তুমি। তো আমার থেকে আমার মায়ের এক্সাইটমেন্ট বেশি সব কিছুতে, মানে আমার এই ভিডিও করা নিয়ে। তো মা বাপিকে আবার ভালো করে বোঝাচ্ছে যে কেন আমি ক্যামেরাটাকে অন করে আছি। সো এখানে বোন করবে চিলি চিকেন, ওই জন্য সব রেডি করে রাখা আছে, আমি যাই ঘরেতে। তো ওরা ওখানে রান্না বান্না নিয়ে ব্যস্ত, আমি কি করবো, এই যে পাখা চালিয়ে ভাবছি একটু ঘুমাবো, ঘুম পেয়েছে। যদি রান্নাঘরের দিকে যাই তাহলে ভিডিও করবো। তো তোমাদেরকে তাও আর একবার বলে দিচ্ছি যে আমাদের কি রান্না হচ্ছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। মা করেছে ফ্রাইড রাইসটা আর বোন করবে চিলি চিকেনটা। নিজে রান্না করে করে এমন খেয়ে অভ্যস্ত, যেতে ইচ্ছা করছে না রান্না করে, সেই জন্য আমি ঘরের মধ্যে বসে আছি, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। তো চলো যদি হয় ঘুমিয়ে পড়ি। আর মেয়ে তো ওখানে কার্টুন দেখছে। তো আমি শোয়ার আগে একবার রান্নাঘরে গেলাম যে দেখি কি করছে বোন। এখানে মানে ম্যারিনেট করা মাংসগুলোকে ভাজতে আরম্ভ করে দিয়েছে। তো চলো আসছি একদম লাঞ্চের টাইমে। তো আমি ঘুম থেকে উঠে মানে বোন আমাকে টেনে টেনে তুলছিল যে ওঠ, খাবি আয়, খেয়ে শুবি, তারপরে আবার ভিডিও করতে হবে। তো এখানে হয়ে গেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আমি এখন খেয়ে নিই, চলো পরে আসছি। তো ফাইনালি লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছিলাম তখন, লাঞ্চ করার আগে উঠে আবার মেয়েটাকে খাইয়ে নিজে খেলাম, খেয়ে আবার ঘুম পাচ্ছে। কি যে করি মানে বুঝতে পারছি না। তো একটু রেস্ট নিই, তারপরে রেডি হবো। খেয়েটে এসে আর আমি রুমের মধ্যে এসে ঘুমিয়ে পড়েছিলাম। বোন আমাকে টেনে টেনে তুলছে চল ভিডিও করবি। তো আমি রেডি হয়ে গেছি এখন, তো চলো ছাদে যাওয়া যাক। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো একদম গালটা আবার লাল লাল টুকটুক হচ্ছে, সে যাই হোক। তো আমি পুরো ফুল রেডি। তো এবার যাব ভিডিওটা শ্যুট করতে, আর তোমাদেরকে একটু দেখাবো যে কেমন করে শ্যুট করি আমরা। জানি খুব একটা ভালো পারবো না, তাও চেষ্টা করছি। আর নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার ড্রেস আপ বা সাজ দেখে যে কি গানে আমি মানে ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কেমন হয়েছে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বোন এখন থাম্বনেলের জন্য ছবি তুলে দিচ্ছে, তাই আমি একটু পোজ দিয়ে নিলাম। ছাদে এসছি আমরা শ্যুট করতে, কিন্তু শ্যুট শুরু হয়নি এখনো, অথচ আমার অবস্থা দেখো, মেকআপ বলতে আরম্ভ করে দিয়েছে। তো আমাকে কেমন লাগছে জানিও। আর এই যে হচ্ছে আমাদের শ্যুটের জায়গা, ওই যে আমার বোন ওখানে ঘোরাঘুরি করছে, মুখ দেখাবে না, তার কারণ হচ্ছে বলছে আমি মাকে ক্যামেরাতে নিবি না, মোট কথা হচ্ছে এইটা, জানি না কি করবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কেমন হয়েছে জানাবে। তো চলো দেখি, যতটা পারি চেষ্টা করছি। তো বন্ধুরা তোমরা আমার ড্রেস আপ দেখে বুঝতেই পারছো বা ডান্স দেখে বুঝতেই পারছো কোন গানের শ্যুট হচ্ছে এটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সত্যি বলতে বন্ধুরা এই মানে ভিডিও শ্যুট করতে যারা রেগুলার করে নাচ গানের ভিডিও, তাদের যে কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয় মানে জানি বুঝি, কিন্তু আজকে যেন একটু বেশি মানে ফিল করতে পারছি জিনিসটা, কারণ বড্ড কষ্ট হয়েছে এই ভিডিওটা করতে, কারণ প্রচণ্ড গরম, মানে সেইভাবে কিছু ছিল না। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও নিশ্চয়ই। আর খুব তাড়াতাড়ি এই, তো তোমরা দেখতেই পেলে যে কোন গানে শ্যুট হচ্ছিল। তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা তোমরা দেখো কেমন হয়েছে জানিও। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা, দেখো ঘেমে ঘেমে চান হয়ে গেছে। তো চলো আমি চেঞ্জ করে নিই আর দেখি, ভিডিও এডিট করতে হবে, আর পারা যাচ্ছে না, এক চড় দেবো। এই যে আমার ডিরেক্টর পেছনে নাইটি পরে বসে, আর মিউজিক ডিরেক্টর ওই যেখানে তার গোটাচ্ছে। এই দুজনে মিলেই আমাকে ভিডিও করতে সাহায্য করে, একা না হলে কি নাচবো। সে যাই হোক, চলো আমি নিজের দিকে যাই, ড্রেস চেঞ্জ করি, তারপরে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এনার্জি নেই, ভালো লাগছে না। তো ভিডিওটা
ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।